তাজমহলকে আমরা সবাই ভালোবাসার প্রতীক হিসেবে চিনি, কিন্তু আপনি কি জানেন এই তাজমহল নিয়ে আজও রয়েছে অনেক অজানা রহস্য। সবচেয়ে বড় রহস্য হলো তাজমহলের ভেতরে থাকা 22টি বন্ধ দরজা। অনেক মানুষ এটাও দাবি করেছে যে এই 22টা দরজার মধ্যে ভিতরে আছে অনেক হিন্দু দেবদেবীর মূর্তি। আবার অনেক মানুষ এটাও দাবি করে যে তার পরের দরজার পেছনে রয়েছে অনেক মানুষের সমস্যার সমাধান। আবার মানুষ এটাও দাবি করে তার পরের দরজার পেছনে রয়েছে সস্তা পেট্রোল ও ডিজেল। আরও এক ধাপ এগিয়ে অনেক মানুষ বলে তাজমহল কোনো সমাধিসৌধ নয়, সেটি ছিল নাকি একটি শিব মন্দির। তাদের মতে নাকি এই তাজমহলের আসল নাম তেজ মহালয়া। তাজমহল বানানোর গল্প এখানে শেষ নয়। সবাই বলে তাজমহল বানানোর পর যে সমস্ত শ্রমিকরা কাজ করছিলেন তাজমহল বানানোর, সেই সমস্ত শ্রমিকদের হাত কেটে দিয়েছিল শাহজাহান, যেন তারা তাজমহলের মতো এত সুন্দর সৌধ আর কখনো না বানাতে পারে। এসব কথা সত্যি নাকি সবই গল্প ও গুজবে ভরা? আর তাজমহলের সেই 22টি দরজার পেছনে আসলে সে কি লুকিয়ে আছে, আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। চলো তাহলে ভিডিওটা শুরু করি। दुनिया का 7वां अजूबा प्यार की निशानी और उसके नीचे बने 22 कमरों से जुड़ा वो राज आखिर क्या है, जिसे जानने के लिए देश भर में फिर से बहस छिड़ गई। 1632 খ্রিস্টাব্দে শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের স্মরণে তাজমহল নির্মাণের কাজ শুরু করে। আর 20,000-এরও বেশি শ্রমিক দিন রাত একভাবে কাজ করে। আর সেই সব শ্রমিকরা 22 বছরের মধ্যে আগ্রায় তাজমহল নির্মাণ কাজ শেষ করে। শ্রমিক, নকশাকার ও অনেক বুদ্ধিমান মানুষ এই তাজমহল তৈরির কাজে যুক্ত ছিলেন। এই সুন্দর তাজমহলের মার্বেল আনা হয়েছিল রাজস্থানের মকরানা অঞ্চল থেকে। এই মার্বেলে একটা জাদু ছিল, আলো পড়লেই তাজমহলের রং বদলায়। এই জন্য তাজমহলকে সকালে গোলাপি ও দুপুরে সাদা ও রাত্রেবেলায় চাঁদের আলোয় ঝকমক করতে দেখা যায়। বর্তমানে অতিরিক্ত দূষণের ফলে তাজমহলের মার্বেলের রং হলুদ ও সবুজ রঙের হয়ে যাচ্ছে। আর তাজমহলের ওপরে যে গম্বুজটা দেখা যায় ওইটা কোনো সাধারণ গম্বুজ না। তাজমহলের বাইরে থেকে যে বড় গম্বুজটা দেখা যায় সেই গম্বুজের ভিতরেও একটা ছোট গম্বুজ আছে। আর এই ছোট গম্বুজ ও বড় গম্বুজের মাঝখানে প্রায় 7 মিটার জায়গা ফাঁকা রাখা হয়েছে। এই 7 মিটার ফাঁকা জায়গা রাখার কারণ হচ্ছে একটাই, ভিতরের শব্দ বাইরে প্রবেশ করতে পারে না। আর এই দুই গম্বুজের কারণে তাজমহলের বাইরে গরম লাগে ও ভেতরে ঠান্ডা লাগে। আর পুরোনো দিনের সময় তাজমহলকে বানানোর জন্য অনেক উন্নতশীল জিনিস ব্যবহার করা হয়েছে। এবার আসি একটা পরিচিত গল্পে। সবাই বলে নাকি তাজমহল বানানোর পর যেসব শ্রমিকরা তাজমহল বানানোর কাজ করছিল তাদের হাত নাকি শাহজাহান কেটে দিয়েছিল। এই কথাটা ভয়ঙ্কর শুনতে লাগলেও এই কথাটা সত্য নয়। কারণ সেই সময় যেসব ইউরোপিয়ান পর্যটকরা ভারত ভ্রমণে এসেছিলেন তারা তাজমহলকে নিজের চোখে তৈরি হতে দেখেছিলেন। তাদের লেখা অনেক বইয়ে লেখা রয়েছে শ্রমিকদের সাথে এসব কিছু ঘটেনি। শ্রমিকদের হাত কেটে দেওয়াটা এটা যদি সত্যিও হয়, তাজমহল এত সুন্দর সৌধ বানানোর পরেও শ্রমিকরা কিভাবে রেড ফোর্টের মতো আরো সুন্দর সুন্দর সৌধ বানাতে পেরেছিল? তাই শ্রমিকদের হাত কেটে দেওয়া ব্যাপারটা একদম মিথ্যা কথায় ভরা। এই আজকের দিনের আগ্রায় তৈরি হওয়া তাজমহলকে দেখে একটা জিনিস সব থেকে ভালো লাগলো, অত পুরোনো দিনে তাজমহলকে বানাতে অনেক অ্যাডভান্স ও সুন্দর টেকনোলজি ব্যবহার করা হয়েছিল। এবার আসি তাজমহলের সে গোপন 22টি দরজার পেছনে। আসলে তাজমহলের ভিতরে যে 22টি বন্ধ দরজা আছে, এই দরজা সাধারণ মানুষের জন্য পুরোপুরি বন্ধ। কিন্তু এই 22টি দরজাকে নিয়ে ইতিহাসে অনেকবার প্রশ্ন উঠেছে। কেউ বলে এই দরজার পেছনে আছে ভগবান শিবের মূর্তি, আবার কেউ বলে এই দরজার পেছনে আছে অনেক সোনা গয়নায় ভরা। তাই জন্য এই 22টি দরজা খোলার জন্য আদালতে অনেকবার আবেদনও করা হয়। অনেকবার অনেক আবেদন ও অনেক এফআইআর এর কারণে আদালত 2022 সালে এই কেস ওপেন করে। এএসআই তথা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে এই তাজমহলের 22টি দরজা খোলার জন্য দায়িত্ব দেয়। তারপর এএসআই এর টিম তাজমহলের ভেতরের দরজার প্রমাণ করে দেয়। তারপর তারা ছবি তুলেও ছবিতে ধরা পড়ে ফাঁকা একটি ঘর। আর এই ফাঁকা 22টি দরজার ঘরগুলো তাজমহলকে সেই সময় অনেক সাপোর্ট করার জন্য বানানো হয়েছিল। আর এই 22টি ফাঁকা ঘরগুলো তাজমহল সেই সময় নিচ থেকে অনেক সাপোর্ট দেওয়ার জন্য বানানো হয়েছিল। এইসব ছবির কথা এখনো অনেক মানুষ বিশ্বাস করে না, সেই জন্য এখনো অনেক এফআইআর এর কেস চলে। তাই তাজমহল আজকের দিনে অনেক সুন্দর একটি সৌধ, সেই জন্য তাজমহলকে টক্কর দেওয়া অনেক অসম্ভব। এই জন্য তাজমহলের ব্যাপারে আপনার কি রায় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারেন। ধন্যবাদ।